আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবারও আরেকটা বিবাহ স্মরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে বিবাহ স্মরণিকা ডিজাইনটা দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র 2 মিনিটে এমন একটা আকর্ষণীয় বিবাহ স্মরণিকা ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইন এর পিএলপি ফাইলও আপনাদেরকে ফ্রিতে দিব। আপনি চাইলে এটা আপনার নিজের জন্য ডিজাইন করতে পারেন, অথবা আপনি চাইলে ডিজাইন করে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, অথবা আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। তো সবকিছু আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই ধরনের বিবাহ স্মরণিকা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন, তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো প্রথমে আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপস। যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর এখানে দেওয়া আছে পিএলপি ফাইলের লিঙ্ক। আপনি পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। পিএলপি ফাইলটা 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি একটা একটা করে 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দেবেন, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। ভিউয়ার্স, আমি পাসওয়ার্ড দিয়ে সরাসরি আমার ড্রাইভ ফাইলে চলে আসলাম। তো এটি হচ্ছে আজকের বিবাহ স্মরণিকা ডিজাইন। তো এটি হচ্ছে আজকের ডিজাইন। তো আপনারা এটা ডাউনলোড করবেন না, আপনারা ডাউনলোড করবেন শুধু এই পিএলপি ফাইল। এটা হচ্ছে পিএলপি ফাইল। তার জন্য ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন ডাউনলোড আইকন। এখানে ক্লিক করলে এই ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ফোনে আছে আমি আর ডাউনলোড করতেছি না। তারপর ডিজাইন করার জন্য সরাসরি চলে যাব পিক্সেল অ্যাপসে। পিক্সেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন, তো ওই পিএলপি ফাইলটা ডিজাইন করার জন্য অথবা কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তার জন্য ক্রিয়েট আইকনে ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তো আমার সমস্ত পিএলপি ফাইল এখানে অ্যাড করা আছে। তো আপনাদের এই নতুন পিএলপি ফাইলটা এই জায়গায় অ্যাড থাকবে না, আপনি এখানে অ্যাড করতে হবে। তার জন্য পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই জায়গায় নিচে চলে আসবে, অথবা আপনি এখান থেকে ডাউনলোড ফাইলে চলে আসবেন, যে ডাউনলোড ফাইল যেখানে আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। তো আমার আগে থেকে অ্যাড করা আছে, আমি জাস্ট এখান থেকে ইনপুট করে নিলাম। ভিউয়ার্স, এটি হচ্ছে আজকের বিবাহ স্মরণিকা ডিজাইন। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। জাস্ট মাত্র 2 মিনিটে আপনি এটাকে কাস্টমাইজ করে এ ধরনের একটা ডিজাইন করে নিতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে আপনার নাম, তারপর ডেট, এগুলো আপনি চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি যা যা কাস্টমাইজ করবেন এখান থেকে আগে থেকে লোকগুলো খুলে দিবেন। তো আমি আগে থেকে এই লোকগুলো করে রাখছি। তো এখানে হচ্ছে বরের নাম হবে, এখানে হবে কনের নাম। তো আপনি নাম চেঞ্জ করার জন্য নামের উপর আপনি ডবল ট্যাপ করবেন, এই নামটা আপনি কেটে দিবেন। এখন আপনি যার নাম দিতে চান তার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর কনের নামটা চেঞ্জ করার জন্য আপনি সেম ভাবে কনের নামের উপর ডবল ট্যাপ করবেন, এই নামটা আপনি কেটে দিবেন। তারপর আপনি যার নামটা দিতে চান তার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কনের নামটা আর বরের নামটা চেঞ্জ করে নিলাম। আপনি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনার কাছে এই কালারটা ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে এই ফন্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চলে আসবেন কালার অপশন। এই যে কালার অপশন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখানে অন্যান্য কালার ইউজ করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো কালার রাখতে পারেন। তারপর আপনি চাইলে ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করবেন। তারপর আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে আবার চলে আসবেন ফন্ট অপশন। এখানে আপনি পেয়ে যাবেন ফন্ট অপশন। এই যে ফন্ট অপশন, এই ফন্ট অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি আর চেঞ্জ করতেছি না, যেটা আছে আমি ওইটাই রাখবো। তারপর এখানে দেওয়া আছে বিবাহ ডেট। তো আপনি এখান থেকে বিবাহ সঠিক ডেটটা এখানে দিয়ে দেবেন। তার জন্য আপনি এখানে ডবল ট্যাপ করবেন, এই ডেটটা আপনি কেটে দিবেন। তারপর আপনি যার বিবাহ স্মরণিকা ডিজাইন করতে চান তার সঠিক বিবাহ ডেটটা এখানে আপনি দিয়ে দিবেন। চাইলে আপনি ইংরেজি, বাংলা, আরবি সবকিছু মিলিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে জাস্ট ইংরেজি দিতে পারেন। তো আমি রিনিউ করতেছি না, আপনি এভাবে রিনিউ করে নেবেন। চাইলে আপনি এটার ফন্ট কালার এইগুলো ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে একটা ছোট স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে আপনার মনের মতো করে এটাকে রিনিউ করে একটা স্ট্যাটাস এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে যেটা আছে ওইটাই রাখতে পারেন। তো এখানে দেওয়া আছে সুপরিচিত একটা নাম দেওয়া আছে। আপনি যদি এই ডিজাইনটা কাউকে গিফট করেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনি যদি এটা নিজের জন্য ডিজাইন করেন সেক্ষেত্রে এখানে এটাকে আপনি হাইড করে অথবা রিনিউ করে এখানে আপনার অন্য কিছু লিখে দিতে পারেন, অথবা আপনি জায়গার নাম বা ঠিকানা এগুলো দিতে পারেন।
তো এইভাবে খুব সিম্পলভাবে মাত্র 2 মিনিটে আপনি এ ধরনের একটা আকর্ষণীয় বিবাহ স্মরণিকা ডিজাইন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর ডিফল্ট থেকে আল্ট্রাতে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে প্রিন্ট করে ফ্রেমের মধ্যে আপনার বাসায় রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, অথবা আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। ভিউয়ার্স এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এ ধরনের একটা বিবাহ স্মরণিকা ডিজাইন করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।